প্রিয় শিক্ষার্থীরা, 3.2 লজিক গেট নিয়ে আমাদের যত সমস্যা এবং যত কনফিউশন আছে, আজকে আমরা একটা ক্লাসের মধ্যে সবকিছু সমাধান করে ফেলবো। আশা করি এই ক্লাস করার পরে তোমাদের এই টপিকে আর কোনো ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তো আজকে আমরা এইখানে শিখবো কিভাবে আমরা বর্তনী আঁকবো, কিভাবে আমরা ডায়াগ্রাম আঁকবো এবং কিভাবে শতক সারণী বানাবো। চলো শুরু করি আমরা। আমাদের লজিক গেট কিন্তু স্যার দুই প্রকারে বলা হয়ে থাকে, তিন প্রকারে বলা হয়ে থাকে। যদি আমরা দুই প্রকার বলি তাহলে মৌলিক গেট এবং যৌগিক গেট, এবং যৌগিক গেটের আরো একটা ক্লাসিফিকেশন হচ্ছে এক্সক্লুসিভ গেট। আর সরাসরি আমরা তিন প্রকারে বলতে পারি, মৌলিক গেট, যৌগিক গেট এবং এক্সক্লুসিভ গেট। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মৌলিক গেট আমাদের তিন প্রকার: এন্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, এন্ড গেট, অর গেট, নট গেট। এখানে খেয়াল রাখবে, মৌলিক গেট যদিও তিন প্রকার, বাট আমাদের মৌলিক অপারেশন কিন্তু স্যার দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। স্যার মৌলিক অপারেশন দুইটা, যোগ এবং গুণ। ঠিক আছে, ডট গুণ হবে, কখনো ক্রস গুণ হয় না। আচ্ছা, যৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে আমাদের দুই প্রকার: ন্যান গেট এবং নর গেট। ন্যান গেট এবং নর গেট। খেয়াল রাখতে হবে স্যার, এই ন্যান এবং নরকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। ঠিক আছে, বা ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে, সার্বজনীন গেট। আবার এক্সক্লুসিভ গেট হচ্ছে দুই প্রকার: এক্সক্লুসিভ অর, বা যেটাকে শর্ট ফর্মে আমরা এক্স অর বলে থাকি, এবং এক্স নর। ঠিক আছে, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট। স্যার এই দুইটা গেটকে কিন্তু আবার সমন্বিত বর্তনী বলা হয়। কি বলা হয়ে থাকে? সমন্বিত বর্তনী। এই দুটো গেটকে বলা হয়ে থাকে সমন্বিত বর্তনী বা সমন্বিত গেটও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আসো সবগুলো ডায়াগ্রাম দেখতে কিরকম হবে। প্রথমে আসো এন গেট। স্যার এন গেটের ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, ইনপুট হবে কমপক্ষে দুইটা এবং দেখতে হবে অনেকটা ডি এর মতো। ঠিক আছে, ইনপুট হবে কমপক্ষে দুইটা, দেখতে হবে ডি এর মতো। যদি আমি এখানে ইনপুট এ এবং বি ধরি, তাহলে আউটপুট হবে স্যার এ ইন্টু বি, কারণ এন্ড গেটের কাজ স্যার গুণ করা, এন্ড গেটের কাজ গুণ করা। ঠিক আছে। আবার অর গেটের ক্ষেত্রেও কিন্তু স্যার ইনপুট কমপক্ষে হবে দুইটা। ঠিক আছে, ইনপুট কমপক্ষে হবে দুটো এবং দেখতে হবে অনেকটা রকেট শেপের মতো। ঠিক আছে, অনেকটা রকেট শেপের মতো দেখতে হবে। ঠিক আছে, অনেকটা রকেট শেপের মতো দেখতে হবে। তাহলে এখানে ইনপুট যদি আমি এ বি ধরি, আউটপুট হবে স্যার এ প্লাস বি, কারণ অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এন্ড গেটের কাজ গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আসো নট গেট। সবসময় খেয়াল রাখবে, নট গেটের ক্ষেত্রে ইনপুট সবসময় এবং সর্বোচ্চ একটাই হবে। ঠিক আছে, কখনো দুইটা ইনপুট হবে না। তাহলে যদি আমি ইনপুট এখানে এ ধরি, আউটপুট হবে এ বার। ঠিক আছে স্যার, বার মানে কোনো কিছুর বিপরীত। যেমন আমি যদি এ মানে 0 ধরি, এ বার হবে তা বিপরীত মানে 1। আবার এ এর মান যদি 1 ধরি, এবার হবে বিপরীত, তার মানে 0। ঠিক আছে। আচ্ছা, এবার আসো যৌগিক গেট, ন্যান এবং নর। স্যার এখানে আমাকে খেয়াল রাখতে হবে একটা সিম্পল বিষয়, মৌলিক গেট মিলে যৌগিক গেট তৈরি হয়। ঠিক আছে, মৌলিক গেট মিলে যৌগিক গেট তৈরি হয়, এবং এটা কি আছে? ন্যান্ড। ঠিক আছে, তার মানে এন্ড এবং নট মিলে কিন্তু স্যার আমাদের ন্যান্ড গেট হয়। খেয়াল রাখতে হবে, এন্ড প্লাস নট। ঠিক আছে, এন্ড প্লাস নট। সেই ক্ষেত্রে এখন আমি আগে একটা এন্ড গেট আঁকবো, আঁকছি, এবং খেয়াল রাখবা স্যার, নট গেটের মেইন চিহ্ন হচ্ছে এই ফোটা সাইনটা। ঠিক আছে, যদি আমি এই সাইনটা এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল স্যার? ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে এটার আউটপুট হবে কি? এ বি। তাহলে যেহেতু আমার এখানে এন মানে গুণ করা, আর নট মানে কিন্তু বার, তাই না? তাহলে কি হবে? এ ইন্টু বি হোল বার। ঠিক আছে। আবার আসো
নর গেট স্যার, নর মানে কিন্তু আবার আগেরটার মতো অর এবং নট যে দুটা মৌলিক গেট আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের নর গেট। তাহলে অর প্লাস নট, ঠিক আছে। তাহলে এখন আগে একটা অর গেট আঁকবো আমরা এখানে, এবং এই যে ফোঁটা চিহ্ন আমরা বলেছিলাম নট গেটের, এইটা আমি তার সামনে অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। তাহলে আমরা এখন পাবো কি স্যার, যদি ইনপুট আমাদের দুটি হয় আউটপুট হবে, অরের কাজ ছিল স্যার যোগ করা এবং নটের কাজ ছিল হচ্ছে বার। তাহলে কি বলতে পারি আমরা, a প্লাস বি হোল বার, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের যৌগিক গেট। এবার আসলে এক্সক্লুসিভ গেটের মধ্যে, ঠিক আছে। আমরা স্যার এক্স মানে কি বলেছিলাম, এক্সক্লুসিভ। কিন্তু কিছু সময়ের জন্য তুমি ধরো এক্স মানে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এক্স মানে হচ্ছে এক্সট্রা। যদি আমি এক্সট্রা এখানে ধরি তাহলে কি দাঁড়ায় স্যার, এক্সট্রা অর গেট, তাই না। তাহলে এখানে আমি দুটো ইনপুট দিব, এই দেখো আমি কিন্তু এখানে একটা এক্সট্রা একটা গেট আঁকছি, তাই না, এখানে একটা এক্সট্রা একটা গেট আঁকছি। তাহলে এইটার জন্য আমরা কি বলবো স্যার, এক্স অর গেট। এটা শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য বলছি আমি, ঠিক আছে, এক্সট্রা অর গেট। তাহলে যদি এটার ইনপুট এ আর বি হয় স্যার, আউটপুট হবে হচ্ছে এ প্লাস দিয়ে গোল বি, ঠিক আছে। এই চিহ্নটাকে স্যার বলা হয়, এক্স অর চিহ্ন, ঠিক আছে। তাহলে কি বলবো আমরা, এ এক্স অর বি, ঠিক আছে, এ এক্স অর বি। আচ্ছা, একইভাবে যদি আমরা এক্স নর ধরি তাহলে এক্সট্রা নর গেট, তাই না স্যার, এক্সট্রা নর গেট। তাহলে দুইটা ইনপুট একটা এক্সট্রা গেট, এই যে একটা নর, ঠিক আছে, নর গেট। আর স্যার এখানে একটা বেসিক জিনিস খেয়াল রাখবা, যেই সকল গেটের নামের মধ্যে এন আছে তাদের সব জায়গায় বার হবে, ঠিক আছে, এন থাকলে বার হবে। যেমন নট বার আছে, ন্যান্ড নর সব জায়গায় কিন্তু স্যার বার আছে, তাই না, সব জায়গায় বার আছে। তাহলে কি এক্স নর এখানে কিন্তু একটা বার হবে, মানে কি একটা নট গেট হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি ইনপুট দুটো হয় আউটপুট কি হবে, এ এক্স অর বি হোল বার, ঠিক আছে, এ এক্স অর বি হোল বার। তাহলে এখানে একটা বার আসছে। এই হচ্ছে আমাদের 7টা মৌলিক 7টা হচ্ছে লজিক গেট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো তাদের সত্যক সারণী। সত্যক সারণী কি জিনিস স্যার, একটা লজিক গেটের ক্ষেত্রে কতগুলো প্রবাবল ইনপুটের জন্য কি কি আউটপুট হইতে পারে এইটা হচ্ছে নির্ণয় করার যে সিস্টেম বা পদ্ধতি, তাকে বলা হয় হচ্ছে লজিক গেট। তাহলে লজিক গেটের ক্ষেত্রে তুমি প্রথমে খেয়াল রাখবা এটা ইনপুট কয়টা আছে। স্যার ইনপুট আছে দুইটা। তো দুইটা ইনপুটের জন্য তুমি কতগুলো মান লিখবা সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে স্যার 2n, ঠিক আছে। n হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, n হচ্ছে কি ইনপুট সংখ্যা। এখানে আমরা কি বললাম, ইনপুট কয়টা স্যার, দুইটা। তাহলে কি হবে 2 স্কয়ার মানে কয়টা, 4টা, ঠিক আছে, 4টা ঘর আমাদের মোট এখানে ইনপুটের ঘরে হবে, ঠিক আছে। এখন তুমি দেখো যদি আমাদের ইনপুটের মোট 4টা সংখ্যা বসে, তুমি কি করবা, প্রথমে দুটো করে 0 দিবা, দুটো করে 1 দিবা। দ্যাট মিনস 4টার অর্ধেক দিবা 0, অর্ধেক দিবা হচ্ছে 1, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আরো অর্ধেক হয়ে যাবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আবার একটু বলি আমি, আমার মোট ঘর কয়টা হবে সেটার উপর নির্ণয় করে কিন্তু আমি এই ঘরটা লিখবো। যেহেতু আমার এখানে 4টা হয়েছে, আমি 4টার অর্ধেক দিয়েছি স্যার 0, অর্ধেক দিয়েছি 1, তারপরের ঘরে এই দুইটার অর্ধেক মানে কি একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1। এখন দেখো স্যার কোনো ঘর কিন্তু কারোর সঙ্গে মিলে না, মিলে যেমন এটা 0 0, এটা 0 1, এটা 1 0, এটা কিন্তু 1 1, সবাই কিন্তু এখানে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে আমাদের এই ইনপুট গুলোর জন্য আমাদের আউটপুট কি হবে, আউটপুট কি হবে স্যার। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাই না, এন্ড গেটের কাজ গুণ করা। গুণের সময় নরমালি যদি একটা 0 থাকে আমাদের পুরো উত্তরটা কিন্তু 0 হয়ে যায়, তাই না। তাহলে এখানে কি করব আমরা, 0 0
0 0 1 0 1 0 0, শুধুমাত্র যখন আমাদের উভয় সংখ্যাই 1 থাকবে আমরা কিন্তু কি লিখবো 1, ঠিক আছে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। ওকে, ঠিক একই ভাবে যদি আমরা অর গেটটাকেও করি, 0 0 1 1 0 1 0 1, তাহলে স্যার এখানে আমাদের যোগের সময় খেয়াল রাখতে হবে, যদি আমরা একটা 1 পাই যোগের সময় আমাদের উত্তরটা হবে 1, এবং যদি আমি 1000টা 1ও যোগ করি তাও কিন্তু আমাদের উত্তর কি হবে স্যার 1 হবে, ঠিক আছে। তাহলে 0 0 0 0 1 কিন্তু যোগ করলে 1 হবে, 1 0 1 হবে, এবং 1 1 যোগ করলেও কিন্তু আমরা স্যার কি পাবো 1 পাবো, ঠিক আছে। ওকে, এবার আসুন নট গেট। স্যার আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম, নট গেটের ইনপুট কিন্তু একটা হয়, তাই না? তাহলে এখানে যদি ইনপুট একটা হয় কয়টা হবে স্যার 2 পাওয়ার 1 মানে হচ্ছে কি 2, তাই না? তাহলে ঘর হবে কয়টা এখানে স্যার দুইটা ঘর হবে, তার মানে একটা হবে 0 আর একটা হবে 1, একটা হবে 0 আর একটা হবে 1। তাহলে নটের কাজ কি স্যার, নটের কাজ কিন্তু বার, তাই না? বিপরীত বিপরীত, তাহলে 0 এর বিপরীত কি হবে 1, আবার 1 এর বিপরীত কি হবে 0, ঠিক আছে 1 এর বিপরীত হবে 0। এই হচ্ছে আমাদের মৌলিক গেটের প্যাটার্ন। এখানে তুমি খেয়াল রাখবে আমি কিন্তু বারের কাজ কি বলেছি স্যার বিপরীত, তাই না? বিপরীত বলেছি। তাহলে সেই প্যাটার্ন ফলো করে যদি আমরা এখন ন্যান্ড গেটটাকে করি, তাহলে ন্যান্ড গেটে ইনপুট কয়টা স্যার দুইটা ইনপুট হবে, তাহলে কি হবে দুইটা 0 দুইটা 1, একটা 0 1 0 1, তাই না? ওকে, তাহলে এটার আউটপুট কি হবে স্যার a ইন্টু বি হোল বার, এই হোল বারটা আর এই যে a ইন্টু বি, তাহলে এই বার মানে কি আমাদের এন্ড গেটের বিপরীত না ন্যান্ড গেট? আমি কি বোঝাতে পেরেছি? a ইন্টু বি যা a ইন্টু বি হোল বার হচ্ছে তার বিপরীত, ঠিক আছে। তার মানে যদি আমাদের 0 0 গুণ করলে 0 হয়, তাহলে স্যার বিপরীত মানে কি হবে স্যার 1, ঠিক আছে। তাহলে বিপরীত হবে হচ্ছে এখানে 1, আবার 0 আর 1 গুণ করলে যদি আমরা 0 পাই তার বিপরীত হবে 1, এখানেও একই 1 আর 0 গুণ করলে কিন্তু আমরা 0 পাবো, বিপরীত হবে 1। 4 নম্বরে দেখো 1 আর 1 গুণ করলে কিন্তু স্যার আমরা 1 পাই, তাই না? তাহলে তার বিপরীত হবে কি স্যার 0, ঠিক আছে। এটা ঠিক নর গেটের ক্ষেত্রে কিন্তু আমরা স্যার কি করব দুইটা 0 দুইটা 1 0 1 0 1, তাহলে নর স্যার তার বিপরীত অর গেটের বিপরীত, তাই না? তার মানে এখানে কি আসতেছে যে 0 0 কিন্তু আমরা যোগ করলে কি পেতাম 0 পেতাম, তাহলে তার বিপরীত করলে কি হবে 1, 0 1 যোগ করলে 1 হবে, তার বিপরীত 0, 1 0 যোগ করলে হচ্ছে 1, বিপরীত হচ্ছে 0, এবং 1 1 যোগ করলেও কিন্তু স্যার 1 হয়, তাহলে বিপরীত কি হবে 0 হবে, ঠিক আছে বিপরীত হবে 0। এই হচ্ছে আমাদের দুইটা যৌগিক গেট বা দুইটা সার্বজনীন গেট। এবার আসো স্যার এক্সক্লুসিভ অর গেটে, ঠিক আছে। তো এখানে ইনপুট সংখ্যা আমরা সেম রাখি, ওকে। এখানে একটা ট্রিক্স মনে রাখবা স্যার, কি ট্রিক্স? এইটার ক্ষেত্রে শতক সারণীটা একটু বড় করে করতে হয়, ব্রডলি করতে হয়, কিন্তু তুমি কি করবা মনে রাখবা এক্স অর গেটের ক্ষেত্রে, এক্স অর গেটের ক্ষেত্রে যদি ইনপুট দুইটা সেম হয়, ইনপুট দুইটা সেম হয় তাহলে আউটপুট হবে কি 0। কি বলেছি? যদি এক্স অর গেটের ইনপুট দুইটা সেম হয় আউটপুট হবে 0, তাহলে 0 0 কি সেম আছে আউটপুট হবে 0, আবার 1 1 ও সেম আছে আউটপুট হবে কি স্যার 0, ঠিক আছে। যদি একটা ইনপুট বিপরীত হয়, একটা ইনপুট বিপরীত হলে কিন্তু তার মান কি হবে 1, তাহলে 0 আর 1 এটা বিপরীত, তাহলে এটা হবে 1, আবার 1 0 এটাও বিপরীত, এটা কি হবে স্যার 1, ঠিক আছে সিম্পল। দুইটা ইনপুট সেম হলে উত্তর হবে 0, আর যদি একটা ইনপুট ভিন্ন হয় উত্তর কি হবে স্যার 1 হবে, ঠিক আছে। তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে এক্স নর গেটের ক্ষেত্রে কিন্তু স্যার একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? আচ্ছা দেখো আমরা এক্স অরে কি বলছিলাম, দুইটা যদি সেম হয় তাহলে উত্তর হবে 0, আর এক্স নর গেটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট সেম হয় উত্তর হবে কিন্তু 1, ঠিক আছে উত্তর হবে 1। তাহলে এই যে 0 0 সেম আছে 1 1 1 সেম আছে 1, যদি একটা ইনপুট ভিন্ন হয় বা বিপরীত হয় তখন কি দিব আমরা 0, ঠিক আছে তখন দিব 0। আর আরো সিম্পল যদি আমি বলি কি করবা, এক্স অর এর বিপরীত হচ্ছে স্যার এক্স নর, ঠিক আছে। যদি আমাদের এক্স অর এর আউটপুটটা কি
0 1 1 0 হয়, তাহলে এক্স নর কি হবে? 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। তুমি যদি এখানে এক্স অরটা মুখস্থ রাখো, তুমি এক্স নর তুমি সহজেই বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের হচ্ছে তোমার বর্তনী। ঠিক আছে? বর্তনী বা যেটাকে সার্কিট বলে থাকি আমরা। সার্কিট কিন্তু আমাদের হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? সার্কিট দুই প্রকার, যেটা আমরা ছোটবেলায় পড়েছি, 9 10 এর মধ্যে আমরা পড়েছি। কি কি? সিরিজ সার্কিট এবং হচ্ছে প্যারালাল সার্কিট, মানে শ্রেণী সার্কিট এবং হচ্ছে সমান্তরাল সার্কিট। ঠিক আছে? এর বাহিরেও আমাদের আরো সার্কিট আছে, আজকে আমরা এটা দেখবো। তাহলে এখানে দেখো স্যার, এন গেট হচ্ছে আমাদের সিরিজ সার্কিটকে ইন্ডিকেট করে। কোন সার্কিট স্যার? সিরিজ সার্কিটকে ইন্ডিকেট করে। সিরিজ সার্কিটের প্যাটার্ন কি? একই লাইনে একাধিক সুইচ থাকবে। ঠিক আছে? একই লাইনে একাধিক সুইচ থাকবে, একই লাইনে একাধিক সুইচ থাকবে, এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। আবার প্যারালাল সার্কিট কি স্যার, বা সমান্তরাল সার্কিট? আমাদের ধাপে ধাপে সুইচগুলো সাজানো থাকবে। ঠিক আছে? ধাপে ধাপে আমাদের সুইচগুলো সাজানো থাকবে। তাহলে যদি এইটা এ হয়, এই সুইচটা হবে বি, এটা যদি এ হয়, এই সুইচটা হবে বি। স্যার এখন আসো নট গেট। নট গেটের সার্কিট তাহলে কি? ঠিক আছে? কোথাও যদি কোনো আগুন লাগে স্যার, কি ধারণা করা হয় যে কোত্থেকে আগুন লাগছে? শর্ট সার্কিট থেকে, তাই না? শর্ট সার্কিট থেকে। তাহলে নট গেটটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটের প্যাটার্ন হচ্ছে সব সময় মাঝখান থেকে এসে ঝামেলা পাকাবে। ঠিক আছে? সবসময় মাঝখান থেকে আসবে শর্ট সার্কিট। ওকে, তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। ওকে, এবার আসো যৌগিক গেটের সার্কিট। যৌগিক গেটের সার্কিটের ক্ষেত্রে স্যার আমরা জানি কি মৌলিক গেট দিয়ে যৌগিক গেট তৈরি হয়। তাহলে এখানে দেখো প্রথমটা কি ছিল স্যার? এন্ড এবং নট। তার মানে এন্ড গেট হচ্ছে আমাদের সিরিজ সার্কিট, নট গেট কিন্তু স্যার আমাদের শর্ট সার্কিট, তাই না? এন্ড গেটের প্যাটার্ন ছিল একই লাইনে অনেকগুলো সুইচ হয়, আর শর্ট সার্কিটের প্যাটার্ন কি স্যার? মাঝখান থেকে সবসময় সুইচগুলো আসবে, তাই না? তাহলে আমরা এই দুইটার কম্বিনেশনে এইখানে আঁকবো। দেখো এই যে আমাদের উপরের যে অংশটুকু ছিল, ঠিক আমরা এই অংশটুকু হচ্ছে নট গেটের মতো মাঝখান থেকে দিয়ে দিছি, তাই না? একদম সিম্পল। তাহলে এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে আমাদের বি সুইচ। আবার তুমি যদি অর আর নট দেখো, অরের প্যাটার্ন কি ছিল? ধাপে ধাপে স্যার অনেকগুলো সুইচ ছিল, তাই না? এবং নট গেট মানে হচ্ছে মাঝখান থেকে আসে। তাহলে এইখানেও কি হবে? দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা আমি ঘুরিয়ে কিন্তু এটা মাঝখান থেকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের। এবার দেখো এ এক্স অর বি, এ এক্স অর বি। স্যার এই গেটটা কিন্তু একটু বিপরীত। এই গেটটা হচ্ছে একটু বিপরীত। কিরকম বিপরীত? যদি এখানে আমি হচ্ছে পাওয়ার সোর্স দেই, এই মাঝখানে হবে হচ্ছে আমাদের লাইট। ঠিক আছে? মাঝখানে হবে হচ্ছে আমাদের লাইট। সেই ক্ষেত্রে স্যার, সেই ক্ষেত্রে দেখো আমাদের এইটা হবে 0, এইটা হবে 0, এইটা হবে 1, এইটা হবে 1। ঠিক আছে? কি 0 0 কি কি 1 লিখলাম? এই দেখো 0 0 আর হচ্ছে 1 1, এরা চেঞ্জ হবে স্যার। ঠিক আছে? ইনপুট হচ্ছে এখানে এরা, এরা চেঞ্জ হয়ে একবার হচ্ছে যদি এইটা 1 হয় তাহলে এটা এখানে লাগবে, আবার যদি এইটা 1 হয় এটা এখানে এভাবে লাগবে। লাগলে হচ্ছে কিন্তু এখানে কোনোটায় লাইট জ্বলবে, কোনোটায় জ্বলবে না। আবার যদি আমি
এইখানে দেখো, এইখানে কিন্তু স্যার আবার এরকম, ঠিক আছে? তাহলে এইখানে এইটা হতে পারে 0, এটা হতে পারে 0, এটা হতে পারে 1, এটা হতে পারে 1, বা এখানে 0 হইতে পারে, এটা হতে পারে 1, এখানে এটা হতে পারে 1, ওটা হতে পারে 0। এইভাবে 0 আর 1 চেঞ্জ হয়ে বারবার এইটার সঙ্গে লাগবে, ঠিক আছে? এইটার সঙ্গে লাগবে। তাহলে এখানে এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? এটা হচ্ছে বি আমাদের। জাস্ট এই দুইটা সার্কিট, যদিও পরীক্ষায় খুব বেশি আসে না, বাট এই দুইটা সার্কিট একটু মনে রাখবা, ঠিক আছে? মনে রাখবা, কারণ এটা এভাবে করার কারণ হচ্ছে আর একটু ডিপে যেতে হবে আমাদের। এই যে এ এক্স অর বি, এ এক্স অর বি, এই এ এক্স অর বি মানে কিন্তু স্যার এ বার বি প্লাস এ বি বার। আবার এ এক্স নর বি মানে হচ্ছে এ বি প্লাস এবার বিবার। এই দুটো সূত্র কিন্তু এটা আমি জাস্ট এত কিছু এক্সপ্লেইন করি না এখানে, তোমাদের সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি এইটুকু বুঝতে পারো, তোমার লজিক গেট সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ।